আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩৭ ঘন্টা পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল, দুপুরে আসতে পারে চূড়ান্ত ফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৭ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। এরপর জানাবো শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে বললেন ছাত্রদলের এজেএস প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন প্রকাশ অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক এজেএস পদপ্রার্থী আঞ্জুমান ইকরা। এদিকে লন্ডনের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা। যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা করতে না পেরে তার গাড়িতে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন। এবারে জানাবো স্লোগানে রাজনীতির দিন শেষ বললেন মুন্না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করুন, রাজনীতি করলে জানতে হবে, না জানলে মানুষের সঙ্গে কথা বলবেন কিভাবে। শুধু স্লোগান দিয়ে চলবে না, স্লোগানে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে জামাত। আওয়ামী লীগের সঙ্গে জামাত সখ্যতা আগেও ছিল। ১৯৯৬ সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকার গঠন করেছিল জামাত। তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করে। সেটা ঘুচে এখন জামাত আবার আঁতাত করছে আওয়ামী লীগের সঙ্গে, এমনটা জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ নাটোরের নলডাঙ্গা উপজেলার বক্ষপুর ইউনিয়নের হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসীর আয়োজনে জনসভায় এসব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ৩৭ ঘন্টার পরও মেলেনি জাকসু নির্বাচনের ফল, দুপুরে আসতে পারে চূড়ান্ত ফলাফল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৭ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টি হলে ভোট গণনা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। এদিকে নির্বাচন অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনার সদস্য অধ্যাপক মোহাম্মদ মাহফুরুহি সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয় শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে নতুন করে কলা ভবনের সংবাদ সম্মেলন করে মাহফুরুহি সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে। এটি একটি বড় অনিয়ম বলে অভিযোগ করেছেন তিনি আরও বলেন, অনিয়মের বিষয়টি লিখিতভাবে কমিশনকে জানালেও কোনো প্রতিকার হয়নি, বরং পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন বিএনপির সঙ্গে তিনি জড়িত নয়। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনকে বানচাল করার জন্য তিনি পদত্যাগের নাটক সাজিয়েছেন বলে শিক্ষার্থীরা বিষয়টি চূড়ান্ত করেছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা এই বিষয়টি সামনে আনে।
শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে বললেন ছাত্রদলের এজেএস প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর হল সংসদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন বানচালের বিভিন্ন পক্ষ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, তবে অবশেষে ছাত্রদলের জিএস পদপ্রার্থী তিনি জানিয়েছেন এই নির্বাচন শিক্ষার্থীদের স্বার্থে আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। ছাত্রদলের যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাই তারা যেন নির্বাচনের বিষয়টি পুনরায় বিবেচনা করেন এবং এই ফলাফল মেনে নেয়, কারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের প্রত্যাশিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ধারা জন্য তারা অপেক্ষা করছিল, অবশেষে ৩৩ বছর পর সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এই নির্বাচনে আমাদেরকে অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থকেই প্রাধান্য দিতে হবে। কে কি বলল না বলল সে বিষয়টি বিবেচনা না করে বরং শিক্ষার্থীরা যেসব বিষয় নিয়ে একত্রতা প্রকাশ করেছে তাদের সেই বিষয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবশ্যই আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন তিনি। এজন্য তিনি ছাত্রদলের সংশ্লিষ্ট সব নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আজ তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ বিষয়ে কথা বলেছেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। ৩৭ ঘণ্টার পরও মেলেনি নির্বাচনের ফল। ২১ হলের মধ্যে ১২ হলের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। চূড়ান্ত ফল আসতে দুপুর গড়াতে পারে। এদিকে তার দায় স্বীকার করে পদত্যাগ করেছে একজন নির্বাচন কমিশন সদস্য। জানা গেছে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা। যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার পথে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমবারি এলাকায় সোয়াস ইউনিভার্সিটি দ্য স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্র্যাটেজিস ক্যাম্পাসে এই সেমিনারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন। সেই অনুষ্ঠানে মাহফুজ আলম অংশ নিতে যাচ্ছিলেন। ১২ সেপ্টেম্বর লন্ডনে স্থানীয় সময় ৭টায় সস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দলটির নেতাকর্মীরা। এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হলে তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন। তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডন বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বলেছেন, একটি দীর্ঘ দৈনিককে বলেন আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছেন মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সস ইউনিভার্সিটি ত্যাগ করেছেন। পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম। তারা দেশের মাটিতে কিছু করতে না পেরে বিদেশে এসে নতুন করে ষড়যন্ত্র করছে। স্লোগানের রাজনীতির দিন শেষ বললেন মুন্না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করুন, রাজনীতি করলে জানতে পারবেন, না জানলে মানুষের সঙ্গে কথা বলবেন কিভাবে। শুধু স্লোগান দিলে চলবে না, স্লোগানের রাজনীতির দিন শেষ হয়েছে। আজ কিশোরগঞ্জ জেলা যুবদল আয়োজিত জনসভায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মুন্না বলেন, যুবদলের অনেক নেতাকে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন, দ্রুত এগুলো থেকে পদত্যাগ করেন। যুবদলের রাজনীতি করতে হলে এগুলোতে থাকা যাবে না। যুবদল নেতাদের উদ্দেশ্যে মুন্না বলেন, থানার ওসি, ইউএনও, ডিসি ও এসপিকে ফুল দেয়া আপনাদের কাজ নয়। সুসম্পর্ক থাকলে বাইরে দেখা হলে কথা বলতে পারেন, ফুল দেবেন কেন? আমার তো এটা কাজ না। স্কুলে গিয়ে মাতব্বরি করা বন্ধ করেন। সমাজের সিনিয়রদের দায়িত্ব এটা, আমার আপনাদের দায়িত্ব নয়। যদি কেউ এমন থেকে থাকেন তাহলে পদত্যাগ করুন। আর কারা এর সঙ্গে জড়িত তথ্য প্রমাণ থাকলে আমাদেরকে জানাবেন। আমি প্রশাসন বিদ্বেষী নয়, আমার কাজ তাদের অভিনন্দন জানানো, আমার কাজ জনগণের পাশে থাকা, জনগণের সঙ্গে মিশে থাকা। তিনি আরো জানান, বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় এখনো গবেষণা হয় না। কথায় কথায় আমরা যে আওয়ামী লীগকে দোষ দেই, কেন দেই? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ। আর এই নষ্ট ফ্যাসিবাদীরা এখন আওয়ামী লীগ তাদেরকে একসঙ্গে নিয়ে কাজ করছে। তাদেরকে প্রতিহত করার সময় এসেছে।